বীজগণিতে বর্গের তুলনায় আমাদের বেশি জটিলতা যেখানে হয় সেটা হচ্ছে ঘনতে। আর এর আর একটা বড় কারণ সেটা হচ্ছে সূত্র। সূত্র মুখস্থ করে রাখাটা আসলে টাফ হয়ে দাঁড়ায়। তো চলো আজকে সূত্রের পোস্টমর্টম করা যাক। আজ আমরা করব ঘন অর্থাৎ কিউব যেটা, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে 3.2 বীজগণিতিক রাশির। তো প্রথমে আমাদের কিছু সূত্র এ প্লাস বি কিউব দেখা যাক। এর সূত্র আমি লিখতে পারি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। নর্মালি যারা 9-10 লেভেলে পড়াশোনা করে তারা সবাই মোটামুটি এই সূত্রটার সাথে খুবই পরিচিত। এইখানে আমি জাস্ট কিছুই করব না, এ প্লাস বি এ কিউব এটা রেখে দেব। আমি জাস্ট এইখানে নতুন করে সূত্র এটা মুখস্থ করো ওইটা মুখস্থ করো এরকম কিছুই বলবো না। এইখান থেকে জাস্ট আমি ছোট ছোট করে কিছু অপারেশন করতে থাকবো এবং পরপর পরপর এরকম করে আমার অনেকগুলো সূত্রই বেরোয় যাবে। আমি এইটা আর এটা এক এক জায়গায় যদি লিখি এ কিউব প্লাস বি কিউব, এবার এই যে পার্টটা আমার আছে এইখানে আমি কমন কি পাই দেখো তো, 3 এ বি, তাহলে এখানে আমার এইখান থেকে আমি 3 নিছি, এ নিছি, বি নিছি, আমার এখানে দুইটা এ আছে, দ্যাটস মিন এখানে আরেকটা এ রয়ে গেছে, প্লাস এইখান থেকে আমি 3 নিছি, এ নিছি, আমার বি দুইটা, তার ভিতর থেকে একটা বি রয়ে গেছে। এটা আমার আরেকটা সূত্রতে পরিণত হয়েছে। এইবার আমি পরের লাইনে কি করব, আমি জাস্ট এই সাইডের এই যে পার্টটা এই পার্টটারে এর সাথে দিয়ে দিব। তাহলে কি পাবো দেখো, এ প্লাস বি তার হোল কিউব, এই পাশে আমি যদি নিয়ে আসি ওইটারে 3 এ বি এ প্লাস বি, এইটুকু আমি যখন এই পাশে নিয়ে আসবো তখন এর সাথে মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এখানে এ কিউব প্লাস বি কিউব থেকে যাবে। তো এই ক্ষেত্রে আমি এ কিউব প্লাস বি কিউব এর সূত্র পাবো এটা। তাহলে আমার একটা দুইটা তিনটা হয়ে গেল। এইবার এর সাথে আরেকটু কাজ করব, আমি আর 2 লাইন যদি করি অপারেশনটা তাহলে এইখানে কি হবে দেখো, এই জায়গা থেকে এ প্লাস বি আমি কমন নিতে পারি। আমার এইখানে এ প্লাস বি এটা তিনটা আছে, এর সাথে একটা আছে, আমি যদি এইখান থেকে একটা নিয়ে নিই তাহলে আমার কি থাকবে, এ প্লাস বি দুইটা থাকবে, এখানে মাইনাস, এইখান থেকে আমি এ প্লাস বি এইটা নিয়ে নিছি, তাহলে আমার কি থাকবে শুধু 3 এ বি এটা, তাহলে 3 এ বি এটা দিয়ে দেবো। সরি এখানে সাপের ড্যান্স দিতে হবে এখানে আর কি, এখানে এ কিউব প্লাস বি কিউব আমার থেকে যাবে। এখন এই জায়গায় আমার এ প্লাস বি ঠিক রেখে এখানে আমাকে কি করতে হবে, আমি এটারে জাস্ট সূত্রে লিখে দেবো। কি লিখবো, আমরা গতদিন দেখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এইখান থেকে আমার মাইনাস 3ab আছে। এখন আমার এইখানে আছে দুইটা এবি, এইখানে আছে তিনটা, হয়তো যোগ করতে হবে নয়তো বিয়োগ করতে হবে। তাহলে যোগ কোন ক্ষেত্রে বিয়োগ কোন ক্ষেত্রে, যদি সেম সেম থাকে তাহলে যোগ, যদি আলাদা আলাদা থাকে তাহলে বিয়োগ। তাহলে এইখানে হচ্ছে কি হবে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এইটা থেকে এটা বিয়োগ করে দিব। এখানে দেখা যাক এ কিউব প্লাস বি কিউব যার যার মতো বসেই থাকলো ঘটের মতো। এখন এইখানে এ প্লাস বি এই জায়গা থেকে আমি কি করব, এ স্কোয়ার বি স্কোয়ার, এবং এখান থেকে তিনটা থেকে দুইটা চলে যাবে, একটা মাইনাস এ বি রয়ে যাবে। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউব এর আরেকটা সূত্র পাবো, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটারে আগে লেখা যায় এটারে পরে লেখা যায়, কোনো সমস্যা নাই। এবং এইখান থেকে তাহলে আমার মোট সূত্র কয়টা পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা সূত্র আমার এখানে প্লাস থেকে পাচ্ছি। এবং এই চারটা সূত্র আমি এবার মাইনাস করে দেখি আমি কি পাই। আমি যদি এইখানে মাইনাস দিই, এখানে আমার
মাইনাস দিলে এই সূত্রতে শুধুমাত্র দুইটা জায়গা চেঞ্জ হবে, 1 2। ডেফিনেটলি এই চেঞ্জের কারণে এখানে একটা চেঞ্জ আসবে, বি কিউব এর আগের চিহ্ন মাইনাস। অ্যালজেব্রার ক্ষেত্রে মানে এই এদের ক্ষেত্রে এরা সব সময় মাইনাস যার যার বাম সাইডে প্লাস যার যার বাম সাইডে, অর্থাৎ যার যার বাম সাইডে যে চিহ্নটা ওইটা তার পৈতৃক সম্পত্তি, যেখানেই যায় ওইটারে কিছু না কিছু করে নিয়েই যায়। তো এইখানে মাইনাস আছে আমার, তো আমি এই মাইনাসটারে কি করব এখন, এই মাইনাস এইখানে চলে আসবে আমার সূত্র অনুযায়ী, তাহলে এইখানে আমার মাইনাস, এখানে মাইনাস। এই যে 3 এর আগে মাইনাস আছে, এটা হচ্ছে আমার সেই মাইনাস। আমি যদি এইখান থেকে মাইনাস কমন নিই দেন আমার এখান থেকে 3 আসবে, এ আসবে, বি আসবে, এবং এই মাইনাসের কারণে এইখানের এইটাও আমার তখন মাইনাসই হবে। এবং পরপর আমি যদি এভাবে চেঞ্জ করতে থাকি তাহলে এইখানে আমার মাইনাস, এইখানে তো এরপরে আমার এইখানেও মাইনাস একইভাবে, এবং এইখানে যেটা আমার এখানে ছিল হচ্ছে মাইনাস, তো এইখানে এই সাইডে মাইনাস ছিল, এখানে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এইখানে আমার এটা মাইনাস হয়ে যাবে। এভাবে করে যেখানে যেখানে এখানে মাইনাস হবে আর এখানে হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, এখানে তো ডেফিনেটলি মাইনাস হবে, এদের সাথে এখানে প্লাস হয়ে যাবে, ওই দিক থেকে এসে এখান থেকে মাইনাস, এটা হচ্ছে প্লাস হবে, এটা প্লাস হবে, এখানে মাইনাস হবে। তো বোঝা গেল মোটামুটি সূত্র। অ্যাকচুয়ালি প্লাস এবং মাইনাসের যে চেঞ্জটা, ওই চেঞ্জটা করে দিলে হয়। এখানে একটু হিজিবিজি হয়ে গেছে একসাথে দেখাতে, যে তবে এটা মুখস্থ করে নিতে হবে, কারণ যতই সূত্রটা বোঝা হোক না কেন মুখস্থ না থাকলে অঙ্কে খুব একটা আগানো যাবে না, কারণ ওই অঙ্ক আসবে বা একটা এমসিকিউ আসবে 2 মিনিট 1 মিনিট টাইম পাওয়া যাবে, ঠিক আছে, ওই সময় যদি আমি ওই কাসুন্দি ঘাটতে বসি তো জীবন বেরোয় যাবে, পরীক্ষা ওইখানে শেষ, এরকম হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে আমাদের আর র্যাপিডলি একটু প্রথম দিন একটু টানা মুখস্থ করতে হবে, পরের দিন জাস্ট একটু চোখ বোলাতে হবে, পরের দিন একটু চোখ বোলাতে হবে। অঙ্কের ক্ষেত্রে সব থেকে ভালো হয় সবগুলো সূত্র চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটা নোট খাতা তৈরি করে সেখানে ওই নোট খাতাটা রেগুলার পড়তে বসার আগে 10 থেকে 15 মিনিট করে দেখা। আমি এটা করতাম আর কি, সেভাবে আমার সূত্র মুখস্থ থাকতো। আচ্ছা, এইখান থেকে আমরা খুব বেশি অঙ্ক করব না, আমরা এক দাগে শুধু গ নম্বর একের গ যেটা এটা করব। এখানে কি বলছে যে 2a মাইনাস বি 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন নির্ণয় করো। ঘন নির্ণয় করো। এর যদি ঘন নির্ণয় করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 2a মাইনাস বি মাইনাস 3c এর কিউব। এখন এর কিউব যদি করি, আমার এই ক্ষেত্রে কিন্তু a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের মতো কোনো সূত্র নেই যে আমি একসাথে করব, আর একসাথে করতে গেলে আমার মনে হয় একটু ভুল হয় বেশি, কারণ আমি ভেঙে ভেঙে করি। এই টুকরে আমি ফার্স্টে এ ধরবো এবং এই টুকরে বি, তাহলে সেই অনুযায়ী আমি সূত্র লিখি। আমার এতে আছে 2a মাইনাস বি, এটা এ কিউব, আমার এখানে মাইনাস, তার মানে সূত্রে মাইনাস যাবে, 3a স্কোয়ার বি প্লাস 3a
বি স্কোয়ার। বি স্কোয়ার কিন্তু এই পুরোটার হবে, নট অনলি সি। যদি শুধুমাত্র সি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার অঙ্ক ভুল হয়ে যাবে। এবং এখানে মাইনাস 3c তার হোল কিউব। এটা হচ্ছে আমার মানে আমি যখন এই অঙ্কগুলো করব বা তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবা তখন অবশ্যই সূত্রর কানায় খাতার কানায় সূত্রগুলো অথবা একটা শিট করে বা একটা পেজের মতো করে একটু সাইডে নিয়ে নিবা, দেখে দেখে প্রথমে করতে সুবিধা হবে। এইখানে এখন এইটা আর এইটারে আমি আবার এ ধরবো এবং এইটারে আমি বি ধরবো। তাহলে এখানে কি হবে 2a কিউব মাইনাস 3a স্কোয়ার, তার মানে 2a এর স্কোয়ার সাথে হচ্ছে b প্লাস 3a এর সাথে হচ্ছে b স্কোয়ার। আমার এই ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই যেহেতু একা আছে। এখানে মাইনাস, এখানে 3 এর সাথে 3 3 9 সি করে দিলাম। এইটারে আমি এখন সূত্রে লিখবো। সূত্রে লেখার ক্ষেত্রে আমি এখানে এইটারে এ এবং এটারে বি ধরবো। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ারের সূত্র পড়বে। সেই অনুযায়ী আমি যদি লিখে দিই তাহলে এ স্কোয়ার মানে 2a তার হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে 2ab 2 দুগুণে 4 ab 4ab এবং বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা পাচ্ছি আমি টোটাল এইখান থেকে। এটা প্লাস এইখানে আমার কি করতে হবে 3 এর স্কোয়ার মানে 9, 9c তার সাথে মানে সি স্কোয়ার তার সাথে এই 3 গুণ মানে 3 নং মানে 3 3 এখানে 3 3 9 সেইটার সাথে এই 3 মানে 27 হয়ে যাবে। তখন 27 সি স্কোয়ার এর সাথে এইটা গুণ, আমি এটা এখানে করি, ওর সাথে 2a মাইনাস বি এটা গুণ থাকবে এবং এর সাথে লেজুর হিসেবে থাকতেছে কিউব, আমি এটা কিউব করে দিই 27 সি কিউব। আশা করতেছি তোমরা এই যে সিম্পল সিম্পল যে যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার করলে কি হয় এগুলো জানো, কারণ এগুলো না জেনে তো আসলে এই চ্যাপ্টারের ডিপে মানে এই যে অথসাগরে এখানে ডুব দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে এরপরে 2 এর কিউব করলে 8a কিউব মাইনাস এইখানে 2 দুগুণে 4 3 4 12 12 a স্কোয়ার বি প্লাস এখানে 3 দুগুণে 6 a বি স্কোয়ার মাইনাস আমি এবার এটা এর সবার সাথে গুণ করে দিব 4 নং 36 a স্কোয়ার সি মাইনাসে মাইনাসে এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস, এখানে 4 নং 36 এ বি সি এখানে প্লাসে মাইনাসে মাইনাস 9 বি স্কোয়ার সি এখানে প্লাস এইটা এই যে এখানে 27 সি স্কোয়ার এটাও কিন্তু আমার এর সাথে গুণ হবে। 27 দুগুণে কত, আমি 27 দুগুণও জানি হচ্ছে 54 হ্যাঁ 54, তো 54 সি স্কোয়ার এ প্লাসে মাইনাসে মাইনাস 27 বি সি স্কোয়ার এখানে মাইনাস 27 সি কিউব। আশা করি এটাই অ্যান্সার। এখন এটাকে একটু সাজায় কিউব স্কোয়ার এগুলো একটু কাছাকাছি লেখা যায়, লেখলেই মোটামুটি অঙ্ক হয়ে যাবে। আমরা কি কোথাও কোনো ভুল করলাম? এখানে বি কিউব থাকার কথা, আমি বি কিউব কি করছি খাই দিছি। এটা এ এটা বি এটা এ কিউব প্লাস বি, হ্যাঁ এখানে বি কিউব হবে, এখানে একটা মাইনাস বি কিউব আছে, এখানে মাইনাস বি কিউব তারপরে মাইনাস ওইটা, তাহলে এখানে আমার যেখানে হ্যাঁ এখানে বি কিউব। এবার ঠিক আছে। তো আমরা এরপরে যে অঙ্কটা করব এটা হচ্ছে খ নাম্বার এবং 2 এর খ।
সরল করার চেষ্টা করব, আমরা একটু ছোট ছোট করে করব। হ্যাঁ, মানে একজনের গায়ের সাথে আরেকজন রেশনের চাল দিলে যেরকম হয় আর কি, তো আমরা এদের এখন রেশনের চাল দিব। a মাইনাস বি মাইনাস সি কিউব, এখানে 6b প্লাস সি স্কোয়ার বি প্লাস সি। এখন এইখানে আমার কিছু কাজ আছে, মানে প্রি অপারেশন আছে। অঙ্কগুলো করার আগে আমার কিছু কিছু কাজ একটু করে রাখতে হবে, তা না হলে আমার আমার পরে যে থেমে তারপরে আবার ওইটা বোঝাতে হবে। তো আমি এইখানে এই এই সাইডের যে হিসাবটা, এটা একবার প্লাস একবার মাইনাস হবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরে আমি এইটার কাজ করব। এই জিনিসটা একটু বুঝে রাখতে হবে। এবং এখানে বি প্লাস সি যে কেন হয় এটা আমি একটু বের করে রাখবো। তাহলে আমি আচ্ছা এখানে 2 লাইন প্রথমে করি, তারপরে ধরে নেব। এখানে আমার যা আছে আমি বসাই দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি তার কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তার কিউব মাইনাস এখানে 6b প্লাস সি আমি রেখে দিয়ে এটাকে আমি কি করতে পারি, প্লাস মাইনাসের সূত্র লিখতে পারি। তাহলে এ প্লাস বি প্লাস সি আমার এটা আসবে। এবং পরবর্তীতে এইখানে এ মাইনাস পুরোটা, সেই মাইনাসের কারণে এর প্লাসে মাইনাসে মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি এটা আসবে। তো এইটা যদি আসে তো আমি তখন এটারে এ এটারে বি, তাহলে এটাও এ এটাও বি এটা ধরে নিতে পারি। তাহলে আমার এখানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ বি, এখানে আমি 3 পাবো। এর সাথে আমি কিন্তু একটা 3 পাবো, কারণ 6 এর ভিতর 2 and 3 এটা আছে গুণাকারে, আমি 3 পেয়ে যাচ্ছি। 3 এ বি পাচ্ছি, কিন্তু এ প্লাস বিটা পাচ্ছি না, সরি এ মাইনাস বিটা পাচ্ছি না। তো আমি এখানে যেহেতু এই দুইটারে ধরে নেব এ এবং বি, আমি এই দুইটারে একটু আগেই মাইনাস করে নেব যে সেটা এর সমান হয় কিনা, তাহলে আমি ইজিতে সূত্রের ভিতর অ্যাপ্লাই করে দিতে পারবো। এবং ওইটা আমি এইখানে সাইডে একটু এখন করতেছি। দেখো এ আমি এখানে ফার্স্টে হচ্ছে ধরি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ, এবং এ মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু বি। তাহলে এ মাইনাস বি এটা করলে আমি কি পাই, আমার এ প্লাস বি প্লাস সি এর থেকে মাইনাস হবে এ, আর এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে বি এবং প্লাস হয়ে যাবে সি। তাহলে এখানে এটা বাদ যাবে, বাকি থাকবে আমার 2b প্লাস 2c, তার মানে 2 ইন্টু বি প্লাস সি। এটা আমি কার সমান পাচ্ছি, এ মাইনাস বি এর সমান, এ মাইনাস বি, এ মাইনাস বি। দেন তাহলে আমি এখানে আমি একটা পাচ্ছি যে এ মাইনাস বি এর পরিবর্তে আমি 2 ইন্টু বি প্লাস সি এটা ইউজ করতে পারি, অথবা এটার পরিবর্তে আমি এটা ইউজ করতে পারি। এখন এইখানে আমার যে লাইনটা ছিল আমি এই লাইনটারে আরেকবার একটু লিখি। এইটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তার হোল কিউব মাইনাস এইখানে আমি বলছি যে 6 এর ভেতর 3 আছে, আমি 3টারে আলাদা করে করি, যদি 3 ইন্টু 2b প্লাস সি, আর এইখানে যেটা আছে আমি এইটা ডু লিখে দিলাম, কারণ এখানে ধরতেছে না তাই ডু লিখে দিলাম। ওকে, এখন আমি যেহেতু এইটা আর এইটারে এ এবং বি ধরছি, তাহলে সেই অনুযায়ী আমি এইখানে লিখতে পারি এটা এ কিউব মাইনাস এটা বি কিউব মাইনাস এখানে 3 থাকলো, এইটুকু সমান আমি কার সমান পাইছি, এ মাইনাস বি এর সমান। তাহলে এর সাথে এ মাইনাস বি, এবং এটা যথারীতি আমার এ এবং বি। তো আমি এইখানে এ বি লেখা যা আমার এর সাথে লেখা তাই, তার মানে হচ্ছে আমার এইটারে আমি একটু ঘুরায় লিখতেই পারি যে এ বি এ মাইনাস বি। তাহলে এটা কোন সূত্রে পড়ে গেল, আমার যখন এইখানে কিউব আছে মাইনাস আছে, তার মানে এ মাইনাস বি তার হোল কিউব, এই সূত্রে পড়ে গেল এ মাইনাস বি তার হোল কিউব। এখন এই যে এ মাইনাস বি এইটার সমান আমি কি পাইছি, 2 ইন্টু বি প্লাস সি।
তাহলে আমি এইখানে এখন সেই মানটা বসাবো, 2 ইন্টু বি প্লাস সি এর হোল কিউব। এইটার সমান আমি 8 বি প্লাস সি তার হোল কিউব, এইটাও অ্যান্সার রাখতে পারি। আমি চাইলে এই বি প্লাস সি কিউব এর যে অ্যান্সারটা বেরোবে সূত্র অ্যাপ্লাই করলে সেইটাও আমি করে দিতে পারি। তাহলে এখানে আমি এইভাবে বি কিউব প্লাস 3 বি স্কোয়ার সি প্লাস 3 বি সি স্কোয়ার প্লাস সি কিউব এটাও করে দিতে পারি। এরপর আমি এটারে চাইলে এর সাথে গুণ করেও দিতে পারি, এটা আমার ইচ্ছা। অ্যান্সার কি রাখছে বইতে সেটা দেখে সেই অনুযায়ী রাখলেও হবে। ওকে, এরপরে আর একটা যেটা আছে আমি জাস্ট একটু ধরাই দিই, এটা গ নাম্বারের যখনই সূত্রে অ্যাপ্লাই করার মতন পর্যায়ে হয়ে যাবে তখন আমি এটা ছেড়ে দিব আর কি। আর বাদ বাকি সবগুলোই সেম, শুধু ধরাধরির কাজ আর কি, মানে এ বি হিসাবে ধরে নিতে পারলেই হচ্ছে। এম প্লাস এন এর পাওয়ার আছে 6, এরপরে আছে মাইনাস এম মাইনাস এন তার পাওয়ার আছে 6 মাইনাস 12 এম এন, এখানে সরি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই আছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন আমার এইখানে যে কাজগুলো আছে সেইখানে আমি এইটারে কি করব, এম প্লাস এন এর ভেতর স্কোয়ার রেখে এটারে আমি কিউব দিয়ে দিব, মাইনাস এইখানেও সেম কাজটা করব, আমি স্কোয়ার দিয়ে কিউব দিয়ে দিব, মানে আমার এইটা হবে তখন এ, মানে এম প্লাস এন তার হোল স্কোয়ার সহ এইটা হবে এ, তাহলে এইটা এ কিউব মাইনাস বি কিউব। এবার এইখানে মাইনাস আমার 12 এম এন এই যেটা আছে এইটা আমার থাকবে, এভাবে আমি একটু রাখি এম এন। এই জায়গায় আমার ফার্স্টে কি করতে হবে, এম প্লাস এন এম মাইনাস এন এর আবার স্কোয়ার, তার মানে এরও স্কোয়ার হয়ে যাবে, তার মানে আমার এ বি এটা পেয়ে গেলাম। তাহলে আমার এ বি পেয়ে যাচ্ছি। এখানে যদি এইটারে এ ধরি এবং বি ধরি, আমার এখন আবার কাজ কিন্তু এইখানে এসে থেমে গেল। এই যে 12 এম এন এটারে তাহলে আমার কি বানাইতে হবে, 3 এ মাইনাস বি এটা বানাইতে হবে আমার এইখানে, কারণ আমার এইখানে এ কিউব পেয়ে গেছি, বি কিউব পেয়ে গেছি, এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, আমার মাঝখানে যে কাজটুকু বাকি আছে 3 এ বি। এখন এইখানে আছে আমার 3 4 12, তাহলে আমি এখান থেকে যদি 3টারে সরাই নিই তার মানে 4, তার মানে এটা 4 এর ভিতরে থাকবে, আর এ মাইনাস বি তার মানে এইটা এবং এইটা মাইনাস করলে কি দাঁড়ায় সেটা আমার এখানে থাকবে। তাহলে আমি এবার আবার যথারীতি ধরে ফেলি, করতে করতে আসলে সবটুকুই করা হয়ে যাবে। তো আমি যদি এইটারে এ ধরি, এ ইজ ইকুয়াল টু এম প্লাস এন তার হোল স্কোয়ার ধরি, তার মানে আমার এম স্কোয়ার প্লাস 2 এম এন মাইনাস এন স্কোয়ার দেখা যাচ্ছে আশা করি। একইভাবে বি যদি ধরি, এখানে এম মাইনাস এন তার হোল স্কোয়ার, তাহলে এইখানে আমার কি হবে, এম স্কোয়ার এখানে জাস্ট মাইনাস 2 এম এন প্লাস এখানে অ্যাকচুয়ালি মাইনাস না প্লাস হবে এন স্কোয়ার। তাহলে এইটা এবং এইটার বিয়োগ করলে আমি কি পাবো, আমি যখন এইটা থেকে এটা বিয়োগ করব, আমি এখানেই বিয়োগ করে দিই, এইখানেই যদি আমি বিয়োগ করে দিই, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তো এইটা আর এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এইখানে আমার কিন্তু কি থাকবে 4 এম এন। আমি কি বলছি এখানে, আমি যদি 12 থেকে 3 এ বি করে ফেলি, এইটারে 3 তো আমার বের হয়ে আসবে, থাকবে 4 এম এন এটা থাকবে। তার মানে এইখানেও আমি একইভাবে সূত্রটা লিখে দিতে পারি। কি লিখে দিতে পারি সূত্রটা আমি লিখে দিতে পারি এখানে, এটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি এ মাইনাস বি, এই সূত্র, সেই অনুযায়ী এ মাইনাস বি এইটা তার হোল কিউব। এখন এ মাইনাস বি মানে আমার কি হয়েছে, 4m n, 4m n এর কিউব। 4 এর কিউব করলে কত হয়, 4 এর কিউব করলে 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 কত, 4 16 64, 64 m কিউব n কিউব
দ্যাটস ইট। যদি কোনোটার উত্তর না মেলে ফ্লোতে করতে করতে, তো যখন কেউ দেখবেন এটা অবশ্যই আমাদের জানাবেন, মহোদয় মহোদয়া গণ। ওকে, নেক্সট হচ্ছে আমরা এতক্ষণ সরল বর্গ করার নিয়ম, সিম্পল এইগুলো দেখলাম। এখন হচ্ছে আমরা মান নির্ণয়ে যাব। তো আসলে আমি জানি না সরলের নাম কেন সরল রাখা হয়েছে, কারণ আমার জীবনে যত অঙ্ক করছি তার ভেতর সব থেকে জটিল লাগে এই সরলগুলো। এখানেও নামের বিপর্যয় ঘটছে, ওই যে যেমন গ্রিনল্যান্ড আর আয়ারল্যান্ডের, হ্যাঁ, গ্রিনল্যান্ডে বরফ বেশি আর আয়ারল্যান্ডে সবুজ তৃণমূল জায়গা বেশি, যেখানে বরফ থাকার কথা। তো এইখানেও নামের বিপর্যয় ঘটেছে, সরল জটিল হয়ে গেছে। আসলে জটিল সংখ্যা আছে ইন্টারমিডিয়েটের ম্যাথে, যারা 9-10 লেভেলে তাদের জানার কথা না এখনো। এই যে রুটের ভিতর আই দেয় না, রুটের ভিতর আই, তো রুটের ভিতরে আই মানে সরি রুটের ভিতর অন দেয়, এইটারে উঠানোর জন্য কি করা লাগে, এইটারে উঠানোর জন্য হচ্ছে একটা আই আনা লাগে। মানে এই যে রুটের ভিতর যে মাইনাস অন থাকে, এটারে উঠানোর জন্য আই আনা লাগে, এবং ওই ক্ষেত্রে আমাদের কিছু অঙ্ক করা লাগে, যে 3i + 2, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, কাল্পনিক সংখ্যা। তো এটারে দেখে কোন দিক দিয়ে জটিল মনে হয়? আসলে এটারে জটিল মনে হয় না, আমার দেখে মনে হয় না যে এটা জটিল, কিন্তু এটা জটিল। আর যখন বলে যে এই সিম্পল অঙ্ক দিয়ে বলে সরল করো, এত বড় অঙ্ক করে শেষে অ্যান্সার হবে 1, সরল করো। তো যাই হোক, আমরা এখন রাত হয়েছে, তো অঙ্কের দিকে যাই। আমার এরপরে করার কথা হচ্ছে 3 নাম্বার। আমি অ্যাকচুয়ালি 3 নাম্বার না, 3 নাম্বারটা ইজি বলে আমি 4 নাম্বারটা করে দেবো এবং 3 নাম্বারটা বাড়ির কাছে রেখে দেবো। তো 4 নাম্বার অঙ্ক যেটা দেওয়া আছে আমি একটু তুলে, 4 নাম্বার আমার গিভেনে আছে a³ - b³ = 5/3 এবং a - b = 3। আর আমার চাইছে হচ্ছে ab = what, মানে এবির মানটা কত। তো এখানে না ক্যালকুলেটর ইউজ করার মতো পর্যায়ে এসে যায়, কিন্তু আমার ক্যালকুলেটরটা নষ্ট আপাতত। সো আমার ম্যানুয়ালি ক্যালকুলেট করা লাগতেছে, ক্যালকুলেটরের কাজটা আর কি নিজের করা লাগতেছে। এখানে দেখা যায় আমরা সূত্র বসাই আগে, আমাদের মান নির্ণয়ের সূত্র, আমরা যে 3-4টা সূত্র লিখেছি, আমরা এক একটা জিনিসের 2টা করে, মানে একই জিনিসের 2টা ভিন্ন সূত্র লিখেছি। একটা মান নির্ণয়ের সূত্র এবং অন্যটা হচ্ছে উৎপাদকের সূত্র, মানে যেটা মিডল টার্মের ক্ষেত্রে ইউজ করা হয়, বা উৎপাদক যে আমি সংখ্যাই রেখে দেবো, সরি এবিসিডি আকারেই রেখে দেবো, ওই ক্ষেত্রে যে একটা ব্যবহার করা হয়, আর এই ক্ষেত্রে একটা। তো মান নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে এখানে ab³ - 3ab b, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এবার এইখানে ওই পাশে হচ্ছে মাইনাসই ছিল, এখানে আসলে প্লাস হয়ে যাবে, এটা = 5/3। আমি কি ঠিক লিখলাম? ওয়েট এ মিনিট, হ্যাঁ এটা প্লাসই হবে। তো এইখানে আমার a - b এর মানটা কত? 3³ প্লাস এখানেও 3, ab-র মানটা আমি জানি না, এটার মানও 3 = 5/3। এখানে হচ্ছে 3^³ মানে 27 প্লাস এখানে 3×3 = 9, ab = 5/3। আমরা সিম্পলি জানি এই পাশে যদি কোনো কিছু প্লাস থাকে ওই পাশে মাইনাস, এই পাশে মাইনাস থাকলে ওই পাশে প্লাস, এই পাশে যদি গুণ থাকে ওই পাশে ভাগ, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গুণ। তাহলে এখানে 9ab, এইটা থেকে এখানে 5/3, এখানে আমার 27 আছে, এটা কি হয়ে যাবে 27 মাইনাস হয়ে যাবে। এখানে আমার ab থাকবে 27 কত হলে 13 হবে, 6 হাতে 1, এখানে 2 আর 1 3 আছে, কত হইলে
11 হবে। আমি এটা স্পিড আপ করে দেবো। এখানে হচ্ছে 3 3 আছে, কত হইলে 11 হবে? 7 8 হাতে 1, এরকম কিছু। ওকে, এটার ভাগ হচ্ছে 9 দিয়ে। অতএব এ বি ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 5 নং 45, 3 4 নং 36, এটা। and that's answer. এটাই উত্তর। এটা আমি স্পিড আপ করে দেবো একটু। ওকে, আর নেক্সট হচ্ছে আমি 6 নম্বর অঙ্কটা করব। আমি আশা করি বুঝতে পারছো সবাই। তো এরপরে আমি 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বরে given a is equal to 15 এবং প্রদত্ত রাশি, যেটা প্রদত্ত রাশি দেওয়া আছে প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস a প্লাস 130। এই অঙ্কটা খুবই সিম্পল, দেখে একটু এলোমেলো মনে হয়, কিন্তু খুবই সিম্পল একটা অঙ্ক। আমি ফার্স্টে কি করব, এটারে 2a তার হোল কিউব করে দেবো। আমার এইটা এ পেয়ে গেছি, আমার এইটারে বি বানাইতে হবে। আমার বি বানানোর ক্ষেত্রে আমি কি করব, এটারে 125 প্লাস 5, কারণ আমার বি বানাইতে গেলে এটারে একটা কিউব লাগবে। আমি কিউব এর কাছাকাছি কোন সংখ্যাটা কিউব আছে আমি সেটা দেখে নেব। তো আমি 5-এর কিউব করলে 125 পাই। এবার 125 তো এটা না, এটা 130, তাহলে ওইটারে আমি এখানে +5 লিখে মোট 30 করে দিছি। আমার যদি এইটা 35 থাকতো আমি এখানে 10 প্লাস দিয়ে দিতাম, কিন্তু আমার এটা যদি 20 থাকতো তখন আমি এর সাথে 5টা করে এক্সট্রা নিয়ে তারপরে এখান থেকে আমি সেটা মাইনাস করে দিতাম। তো এইখানে দেখা যাক যে আমি এরপরে ভেঙে ভেঙে কি লিখতে পারবো। এইটা আমি কি পাচ্ছি, তাহলে 5-এর কিউব। আমি পরবর্তীতে এটা রেখে দিয়ে আমি পরের লাইনে যে দেখাই, তা না হলে আর কি একটু বেশি বেশি হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার মোটামুটি লাইন ছিল। আমি একটু কাছে নিয়ে লিখি এটারে +5। এখানে আমার এইটা যেহেতু এ, আমি এইটারে বি ধরছি, তাহলে সেই অনুযায়ী এইটারে লিখলে কি হবে, এ কিউব। সূত্র অনুযায়ী 3a স্কোয়ার বি, বি মানে এখানে আমি 5 পাবো, প্লাস এটা আমি লিখেই নিই 5-এর কিউব প্লাস হচ্ছে 5, তাহলে এটা আমার বি 5-এর কিউব। তাহলে এটা আমার বি যদি হয়, এটা এ এটা বি, 3a স্কোয়ার বি, 3a বি স্কোয়ার। এইটুকু পর্যন্ত এই জায়গায় আমি ক্যালকুলেট করে দেখবো যে এইটা এর ইকুয়াল কিনা। এইখানে আমি 2-এর স্কোয়ার করলে পাবো 4, 4 3 4 12, 5 12 60, এ স্কোয়ার মিলে গেল। এইখানে আমার হচ্ছে 3 দুগুণী 6, এইখানে হচ্ছে আমার 5 5 25, 6 25 150 মিলে গেল। ওকে, তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা সূত্রে পড়ছে। কিসের সূত্র? 2a প্লাস 5 তার হোল কিউব প্লাস হচ্ছে এখানে সিম্পলি 5। ওকে, এখন এইখানে আমার যে মান দেওয়া আছে এর মান 15। আমি চাইলে কিন্তু এটারে আর মিনিমাইজ করতে পারবো না, তখন আমি কি করব, এখানে 2 ইন্টু এখানে 15 প্লাস 5 তার হোল কিউব প্লাস 5। ওকে, তো এইখানে আমি এখন কি করব, এর যে পরিবর্তে এর যে মানটা দেওয়া আছে 15, আমি এখানে সেই মানটা বসাই দিব, কারণ আমি এটারে আর মিনিমাইজ করতে পারবো না। তখন আমার মান বসাই দিতে হবে। তখন 15 দুগুণী আমার হচ্ছে 30, 30 আর 5 35, 35-এর কিউব প্লাস হচ্ছে 5। তো আমি 35-এর যদি কিউব করি তাহলে আমি এমন একটা সংখ্যা পাবো।
ক্যালকুলেটরে একটু করে নিও প্লিজ। এটা এর সাথে আমি যদি যোগ করি তো আমার আলটিমেট রেজাল্ট আসবে হচ্ছে 42880 and এটাই অ্যান্সার এখানে। এটা ছিল 6 নম্বর। যাই হোক, এইবার 7 নম্বর। এখানে আর আমাদের খুব একটা ক্যালকুলেশনের সমস্যা নাই, কারণ এরপর থেকে ক্যালকুলেশন নাই আর। যাই হোক, এখানে আমার গিভেনে আছে a প্লাস b ইজ ইকুয়াল টু m and a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু n, এবং এত মান না দিয়ে কারি কারি টাকা দিতে পারতো, আসলে জীবনে টাকার খুব দরকার। p কিউব। ওকে, আমাকে প্রমাণ করতে হবে আমার এলএসএ আছে যে এটা m কিউব প্লাস 2p কিউব এসে এটা আছে, এবং আমার রাইট সাইডে প্রমাণ করতে হবে হচ্ছে 3mn, অর্থাৎ এইটা সমান আমার এইটা বানাইতে হবে। তো দেখা যাক কাজ কত দূর কি করা যায়। আমি ফার্স্টে কি করব, আমার m কিউব এর যে মান a প্লাস b এগুলো আমি বসাই দিব। এখানে প্লাস আছে, আমি প্লাস দিয়ে দিব 2। আমার p কিউব মানে p কিউব হচ্ছে a কিউব প্লাস b কিউব। তো এই জায়গায় আমি যখন a প্লাস b তার হোল কিউব, এটা থেকে আমি একটা সূত্র পাবো, আমি সূত্রটা লিখে ফেলি। সিম্পলি কি লিখতে পারবো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b, এই সূত্রটা লিখতে পারবো। এর থেকে এর সাথে আমার প্লাস আছে, এখানে আমি এই যে 2 এর সাথে আমি যদি মানে ইয়ে করে দিই, গুণ করে দিই, 2a কিউব প্লাস 2b কিউব, 2b কিউব। এখন এখানে a একটা, এখানে দুইটা, মানে কিউব আর কি। আমি লিখতে পারি 3a কিউব, এইখানে দুইটা, এইখানে একটা, লিখতে পারি 3b কিউব। এরপরে এইখানে আমার আছে প্লাস, এইখানে যেটা 3ab a প্লাস b। আমি টোটাল সব জায়গা থেকে একটা রাশি, দুইটা রাশি, আমার তিনটা রাশি, এখান থেকে আমি কি কমন নিতে পারি, 3। আমার এইখানে কি থাকবে, এখানে থাকবে a কিউব প্লাস b কিউব প্লাস এইখান থেকে থাকবে ab a প্লাস b, এখান থেকে 3, এই জায়গায় আমার a কিউব প্লাস b কিউব প্লাস এর সাথে আমি যদি গুণ করি a স্কোয়ার b প্লাস a b স্কোয়ার। এখন আমার কাজ এইখানে শুরু, মানে আমি উপর থেকে এইখান থেকে মানে কিছুটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এইখানে দেখো আমি এইখান থেকে কি করব, 3টারে সিম্পলি রেখে দেব। এইখান থেকে আমি করব কমন নেওয়ার জন্য একটু সাজায় লাগবো, a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস b কিউব প্লাস a b স্কোয়ার 3। এইখান থেকে আমার a স্কোয়ার কমন নেব, থাকবে a প্লাস b প্লাস এইখান থেকে আমি কমন নেব b স্কোয়ার, থাকবে b প্লাস a। এখানে আমার 3, এখানে a প্লাস b, এখানে থাকতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি এই যে দুইটা সেম জিনিস একটা নিতে পারি, আর এর সাথে যেটা থাকে সেটা নিতে পারি। এখন এটার মানে হচ্ছে 3a প্লাস b মানে আমার m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে n। তাহলে আমার প্রমাণ হয়ে গেল এটা সমান হচ্ছে RS।